রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেও আইন অনুযায়ী রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও নিরাপত্তা থেকে বঞ্চিত হবেন না মোহাম্মদ শাহাবুদ্দিন। এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তিনি বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনকালে অন্তর্বর্তী সরকার পুরো সময় তার পূর্ণ সহযোগিতা পেয়েছে। তাই সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইনে যে সুযোগ সুবিধার কথা বলা আছে সেগুলো তিনি পাবেন। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। রোববার সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমি অপেক্ষা করতেছি আরো প্রশ্ন আছে কিনা একসাথে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোহাম্মদ শাহাবুদ্দিনের কথিত টেলিফোন আলাপ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি আমলে নেয়ার মতো নয়। আর পদত্যাগ করলেও সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইনে যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা আছে তিনি সেগুলো পাবেন। আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। এদিকে মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে রথযাত্রায় নাশকতার কোনো সংশ্লিষ্টতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের জানায় কর্মরত, তারা সেটা বেষ্টনী দিয়ে রাখে এবং আমাদের বোম ডিসপোজাল ইউনিট গিয়ে সেটা ডিসপোজ অফ করে। এটা আমাদের সবসময় প্রস্তুতি থাকে, কিন্তু ঘটনাক্রমে এবং সময়টা ওই দিন হওয়াতে আপনি কাকতালীয়ভাবে মিলাচ্ছেন তার সাথে, এটার সাথে কোনো মিল আছে বলে আমি মনে করি না। পাশাপাশি রথযাত্রা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রথযাত্রা এবং উল্টো রথ দুইটিই যাতে খুব সুচারুরূপে সম্পন্ন হয়, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না হয়, সেই জন্য আমরা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।